শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। একেতে শীতকাল, শীত এমনিতেই কম হচ্ছে না, দিন দিন বাড়ছে মনে হচ্ছে। আর তারপরে এই যে বৃষ্টি, আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল। সবাই বলে এদিকে বৃষ্টি কম হয়, এই দেখুন বর্ষাকালেও বৃষ্টি ভালোই হয় মোটামুটি, আর এদিকে শীতকালেও বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন আমি ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপির মধ্যে দেব এই যে চই ঝাল। তো এখানে মাছ টাছ তো পাওয়া যায় না, নিরামিষই খাই বেশিরভাগ আমরা। তো এটা চই ঝাল দিয়ে এই ফুলকপি রান্না করব। আর বেগুন ভাজা করেছি, ওর জন্যে কাঁচা লঙ্কা এই যে ভাজা করব এখন। আর এটা বানাবো পাতাকপির ঘন্ট। তো পাতাকপি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর একটা আলু দিয়েছি 4 টুকরো করে। আর এই যে এটা গরম জলে আমি ধোবো, এটা গরম জল এখনই আমি দিয়েছি, গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি বানাই ঘন্ট। সবসময় সবাই বলে এতে পোকামাকড় থাকে নাকি, দেখা যায় না। তো যত পারি আমি চেষ্টা করি ধুয়ে রান্না করার, গরম জল দিয়ে। দেখুন আমার নিরামিষি তরকারি রেডি। তো আমি যখন নিরামিষি তরকারি বানাই একটু শুকনো বানাই। তো আমাদের বাড়িতে নিরামিষ তরকারি ঝোল কেউ পছন্দ করে না, ওই জন্য আমি দেখুন শুকনো শুকনো বানিয়েছি। এটা দিয়ে রুটিও ভালো লাগে খেতে, আর ভাতও ভালো লাগে, ওই জন্য আমি শুকনোই বানাই। আর আমার হাতের শুকনো নিরামিষ তরকারি আমাদের বাড়ির সবার ফেভারিট। দেখুন আমি আলুটা ভাজা করে নিচ্ছি ঘন্ট বানাবো বলে। আর এবারে পাতাকপিগুলো দিয়ে দিলাম। চারটে লঙ্কা। এবারে আস্তে আস্তে বানাবো, কেন কি আলুগুলো বেশ মোটা মোটা কেটেছি। এইগুলো ভিতরে দিয়ে একটু ঢেকে দেবো নুন দিয়ে, তা না হলে পারে আলু গলবে না। আর এরকম ঘন্টতে মোটা মোটা আলু দিলে না বেশ ভালো লাগে। এবারে একটু দেবো আদা বাটা, আর অল্প নুন দেবো, কেন কি পাতাকপিতে বেশি নুন দিলে নুনই পোড়া হয়ে যাবে, ওই জন্য আমি নুন একটু কম দিলাম। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের পাতাকপির ঘন্টর মেন মতলব মশলা। এর বেশি আর কিছু মশলা দেবো না। আর এইভাবে রান্না করলে পাতাকপিটা খুব ভালো লাগে। লাস্টেবেলা চালের গুঁড়ো, ওটা তো মাস্ট যাবেই যাবে, চালের গুঁড়োটা। আর সাথে আমি এখন দেবো 1 মুঠো কড়াইশুঁটি, ওই জন্য এই জায়গাটা আমি খালি করছি। এই দেখুন কড়াইশুঁটি আমি দিয়ে দিয়েছি, এবারে আমি এটাকে ঢেকে দেবো। আর এই দেখেন আমাদের ঘন্ট রেডি। তো ঘন্ট রেডি হলে তো হবে না, তো ভাজা মশলার গুঁড়োটাও দিতে হবে উপর দিয়ে, তবেই তো গন্ধটা ভালো বেরোবে তরকারি দিয়ে। তো এই ভাজা মশলা ছড়িয়ে দিলাম ঘন্টতে, রেডি। কালকে আমি মন্দিরে গেছিলাম, এইখানের কালী মন্দিরে, এখানে একটা, ওখানে মতলব কী বলে সৎসঙ্গ হয়েছিল, আর ভোগ প্রসাদি দেওয়া হচ্ছিল। তো ওখানে দিয়েছিল আমাকে বোঁদে আর লুচি, আর আলুর তরকারি আর গাজরের তরকারি। আমি ও দুটো আনিনি বাড়ি, আর এই লুচি আর এই বোঁদে এইগুলো নিয়ে এসেছিলাম প্রসাদে। তা বাড়ি এনে আমি খেয়েছিলাম। তো এটা আর খেয়ে পারিনি, অনেক হয়ে গেছিলো, তা এটা রয়ে গেছে।